করো আমি চুরি করিনি। মা তুমি চুপ করে আছো কেন? মা বিশ্বাস করো আমি চুরি করিনি। মা মা বিশ্বাস করো আমি চুরি করিনি। মা তুমি আমাকে আমাকে চর মারলে? হ্যাঁ মারলাম। এতদিন তুই আমার ছেলে বলে আমার গর্ব হতো, আর আজ আজ আমি একটা চোরের মা, এটা ভেবে আমার ঘেন্না হচ্ছে, ঘেন্না। আপনারা দেখছেন এফওবি নিউজ। এফওবি নিউজ মানে আপোষহীন স্বচ্ছতা। এতক্ষণ সিনেমার যে অংশটুকু দেখলেন সেটা 2009 সালে মুক্তিপ্রাপ্ত প্রসেনজিৎ অভিনীত বাংলা ছবি বদলা সিনেমার দৃশ্য, যেখানে নায়ক প্রসেনজিৎ চরিত্রের নাম অর্জুন। এই অর্জুনের উপর চুরির মিথ্যা অভিযোগ আনা হয়। তখন অর্জুনকে বলতে শোনা যায়, মা বিশ্বাস করো আমি চুরি করিনি। আর বাস্তবে হুবহু একই কথা বলতে শোনা যায় সপ্তম শ্রেণীর পড়ুয়া কৃষ্ণেন্দুর গলায়। এবং শেষবারের মতো সে একটি চিরকুটে একই কথা লিখে জানায় মাকে, মা আমি বলে যাচ্ছি যে আমি কুটকুড়াটি রাস্তার ধারে কুড়িয়ে পেয়েছিলাম, চুরি করিনি। নাবালকের হাতের লেখায় মায়ের উদ্দেশ্যে যখন এই কাতর বার্তাটি ভাইরাল হয়, তখন ছোট্ট সে ছেলেটি এই পৃথিবীতে আর নেই। অপমানে অভিমানে দুমড়ে গিয়ে চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে। চুরির অপবাদে অপমানিত হয়ে কীটনাশক খেয়ে সুসাইড অ্যাটেম্প করে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় ক্লাস 7-এর ছেলেটির চরম এই সিদ্ধান্তের কারণ পাড়ার দোকান থেকে একটি চিপসের প্যাকেট চুরির মিথ্যা অপবাদের জন্য। অভিযোগ 18ই মে রবিবার তাকে ভরা বাজারে কান ধরে ওঠবসও করতে হয়েছিল। তারপরই সেদিনই কীটনাশক খায় ছেলেটি। অভিযুক্ত স্থানীয় এক দোকানদারের নাম শুভঙ্কর দীক্ষিত। তিনি আবার সিভিক ভলান্টিয়ারও। কীটনাশক খাওয়ার পর বাচ্চাটিকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছিল তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে। 4 দিন জমে মানুষে টানাটানির পর মৃত্যুর কাছে হার মানে। পরিবারের দাবি, আত্মহত্যার আগে সপ্তম শ্রেণীর ওই পড়ুয়া খাতায় লিখে যায় কয়েকটি কথা, মা আমি বলে যাচ্ছি যে আমি কুটকুড়াটি রাস্তার ধারে কুড়িয়ে পেয়েছিলাম, চুরি করিনি। পরবর্তীতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানা যায় ওই নাবালকের কথায় সত্যি, সে কোনো চিপসের প্যাকেট চুরি করেনি। অবশেষে রবিবার 25 তারিখ রাতে মৃতদেহ এলাকায় পৌঁছতেই ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ। অভিযুক্ত দোকানদারের বাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। মৃত্যু ঘিরে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বিক্ষোভের মুখে পড়তে হয়। ভিডিওতে পুলিশকে লাঠি ও চার্জ করতেও দেখা যায়। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করছে এবং এখনো পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করেছে। ছেলে এখন সামান্য একটা কুড়কুড়ি চোরের অপরাধে আমার ছেলে এখন সামান্য একটা কুড়কুড়ি চুরির অপরাধে কান ধরে তাকে উঠবুস করিয়েছে বলে আত্মহত্যা করে বেরিয়েছিল কুড়কুড়ি কেনার জন্য। বাড়ি থেকে বেরিয়েছিল কুড়কুড়া কেনার জন্য। দোকানদার নাকি দোকানে ছিল না, ও 2বার ডেকেছে দোকানদারকে। তারপরে রাস্তায় দেখে না কুড়কুড়িটা পড়ে আছে, উড়িয়ে পড়ে বাতাসে পড়ে আছে। ও কুড়কুড়িটা গুড়িয়ে নিয়ে পালিয়ে গেছে। ওকে তখন দোকানদার নাকি আবার বাড়াই, যখন ও দেখে না একটা ছেলে কুড়কুড়ি নিয়ে পালিয়ে যাচ্ছে, ওকে দোকানদার পিছনে মোটরসাইকেল নিয়ে ধাওয়া করেছে। ধাওয়া করে ওকে ধরে নিয়ে ধরছে। ওকে বলছে যে তুই কুড়কুড়িটা আমার দোকান থেকে চুরি করে নিয়ে এসেছিস। ও বলছে না স্যার আমি চুরি করে আনিনি, আমি ঘুরিয়ে পেয়েছি। বলে না তুই চুরি করে নিয়েছিস। বলে না, বলতে ওকে নাকি পয়সাও দিয়েছে। তখন দোকানের বলে চল দোকানে চল। ওকে দোকানে নিয়ে এসে নাকি বল স্বীকার করেছে, বল চুরি করেছিস। বলে নাকি কান ধরে উডুস করছে। ও সেটা মানে আত্মসম্মান দিতে পারছে এটা বাজারে মারধর করেছিল না, সেটা ঠিক স্যার আমরা জানি না, আমরা তো বাড়িতে ছিলাম, খবর হয় না। মারধরও করেছে বসুন না, আর কান ধরে উডুস করেছে। সেই আমার সন্তান ওদের দোকানে গিয়েছিল, দোকানে অনেকবার ডেকেছে। ডাকার পরে রাস্তায় চিপস 2টো পড়ে আছে দোকানের সাইডে। তখন সন্তান কী করেছে, চিপস 2টো গুঁড়িয়ে অনেকবার ডেকেছে, সাড়া দেয়নি। চিপস সন্তান নিয়ে চলে গেছে। এখন কিছুক্ষণ পরে কি ওর পিছনে ধাও করেছে। ধাও করতে ছুটি গেছে চোর করে। সেখানে গিয়ে সন্তানকে ধরে তাকে কান ধরে উঠবুস করিয়েছে, মারছে। হ্যাঁ, তারপরে আবার বলেছে যে তুমি
তোমার বাবা মাকে নিয়ে তুমি যাবে, আমি পুলিশ, তোমাকে দেখবে, জেলে ধরে দেবো আমি, বলেছে। বলে এবারে সন্তান তো আমরা জানি না, একজন এসে বললো যে সন্তান, তোমার সন্তান তাদের দোকানে চিপস একটা নিয়ে চলে গেছে। তা আমি তখন সন্তানকে খুঁজতে গিয়েছি, যে আসতে বলছে মা আমার, আমি বাবু তুমি কুড়কুড়ি নিয়ে গেছিলে? বলছে হ্যাঁ আমি গুড়ি পেয়েছি মা। বলে তোমাকে ডেকেছে মা? আমি দোকানে গিয়েছি, দোকানে যেয়ে তখন দোকানে বলছে আপনার কাছে কি কুড়কুড়ি নিয়ে গিয়েছিল আমার সন্তান? বলছে হ্যাঁ নিয়ে গেছিলো, আমি দোকান থেকে না নিচে পড়েছিল, আমি তাহলে পয়সা নিয়ে নিন। তখন আমার সন্তানকে গালে একটা হালকা করে একটু জমি পরের জিনিসে হাত দিয়েছে কোনো পড়েছিল যদি, আর সেই মুহূর্তে হাতে বলে দাও যে কাকুকে কাঁধ ধরে, যে কাকু তোমার কুড়কুড়িটা গুড়ে নিয়ে যাবো, আমার ভুল হয়ে গেছে, দিয়ে দিলে ভালো হতো। এটুকু বলে আমি সন্তানকে বাড়ি নিয়ে চলে এসেছি। ওর মধ্যে যে অতটা যে ওরা যে সেখানে চোর চোরকে যে খেতে যে শাসন করেছে আমি তাতে জানিই না। বলছি এই যে ধরুন আপনি বলছেন আপনার ছেলেকে শাসন করেছে বা চোর চোর বলেছে, সেই সময় কি মানে আপনারা শুনেছেন বা বিষয়টা দেখেছিলেন? তখন দেখিনি। সন্তান যখন সন্তানকে তুলে নিয়ে যাই যে মা আমি চুরি করিনি, রেখে গেছি, সন্তানকে যখন জিজ্ঞেস করি সন্তান তখন বলেছে যে আমাকে এই কথা বলেছে, মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছে সন্তান, তখন বলেছে আমাকে সন্তান। আমরা তো জানি না যে এত সন্তানকে কষ্ট দিয়েছে, তাহলে তো আমি সন্তানকে বাড়ি রেখে দিয়ে যেতাম না। আর আমি জানি আমার সন্তানকে সুশিক্ষার জন্য আমি রেখেছি, তো সেখানে তাকে মারধরও করেনি বেশি। ঘটনা নিয়ে কোনো কমপ্লেন বা অভিযোগ জানিয়েছেন আপনারা? আমাদের মানসিক এখনো দেখছেন তো মানসিক অবস্থা ঠিক নেই, আমরা অবশ্যই ওর শাস্তি চাই, ওরা কমপ্লেন জানাবো। এই যে ধরুন গতকালকে একটা ঘটনা ঘটলো, আপনার ছেলের মৃতদেহ নিয়ে গিয়ে সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখালো এলাকার মানুষ, ভাঙচুর পর্যন্ত চালালো, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? আমি দেখছি, আমি নিজে ভাবছি যে আমার সন্তানকে ওই 3টা কুড়কুড়ির মূল্যে যখন আমার সন্তান যখন চলে গেল, আমি চাইছিলাম যে আমাকে এই 3টা কুড়কুড়ির মূল্য আমার সন্তানকে ফিরিয়ে দাও। ওর জন্য বাড়িতে আমি নিয়ে গেলাম যে দাও আমাকে আমার সন্তান ফিরিয়ে দাও। 3টা কুড়কুড়ির মূল্যে যখন ওই 3টা কুড়কুড়ির মূল্যে যদি আমি কুড়কুড়ির দাম দিয়ে দেবো, আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দাও। আপনি কি গতকাল ওই ঘটনাস্থলে গিয়েছিলেন? না, আমি কি যাওয়ার মানসিক আমার আছে বলুন না আপনাদের? হ্যাঁ না, এই যে ধরুন আপনার ছেলেকে নিয়ে যাওয়ার পরে পুলিশের হাতে মার খেলো গ্রামের সাধারণ মানুষজন, কি বলবেন? এটা তো সব থেকে খারাপ, এটা সব থেকে খারাপ যে গ্রামের মানুষ আমার সন্তানের জন্য তারা ছুটে গিয়েছিল, যে এইটুকু নাবালক সন্তান তারা আত্মনাদ করে নিয়ে গিয়েছিল যে তুমি এই কুড়কুড়ির জন্য আজ বাচ্চাটা এরকম হয়ে গেছে, তাদের বাড়িতে নিয়ে গেছিল। এই যে তারা মার খেলো, এটা আমি খুবই দুঃখিত। ওরা যারা যে মার খেয়েছে, পুলিশ যে লাঠিচার্জ করেছে, তাদের কাছেও তো আমার কিছু বলার নেই যে ওরা লাঠিচার্জ কেন করেছে, যে সন্তানের জন্য তারা গিয়েছে সবাই, তারা তো প্রত্যেকটা সন্তানের বাবা, এর জন্য তারা বিক্ষোভ হয়ে ছুটে গেল যে তুমি এই জন্য করেছিল, দেখো আজ কি হয়েছে, তাকে দেখাতে নিয়ে গিয়েছিল যে দেখো কি করেছে, দেখো কি হয়েছে। সে সিসিটিভি দেখে কি ছুটে আমার কাছে এসেছিল না, কিন্তু আমার সন্তানকে চচ্চর করে ছুটে গেল। তাকে উচিত হয়েছিল তার গার্ডিয়ানকে জানানো, না আগে ছেলের পিছনে চচ্চর করে ছুটে যাওয়া। আজ এতদিন ছেলে আমার ভর্তি আছে, একদিনও আমাদের সামনে এসে বলেনি যে আমরা অনুতপ্ত এই ছেলেটা যেরকম হয়েছে। 4 দিন 5 দিন আমাদের বাড়িতে এসে বলছে অনুতপ্ত, একদিনও আমাদের সামনে যে এসে বসেনি, তাকায়নি, যে সাড়া দেয়নি যে না আমি যে সত্যিকারের যে ছেলেটাকে এরকম করে নিয়েছে আমরা অনুতপ্ত আছি, একদিনও আসেনি। এই যে অকালে আপনার ছেলে এভাবে চলে যাওয়া, কি চাইছেন আপনারা? আমি শাস্তি চাচ্ছি শুভঙ্করে, আমি চাইছি শাস্তি। আমার সন্তান যখন চলে গেছে আমি শাস্তি চাই ওর। আপনি কি মনে করছেন এর জন্য কি সিভিক ভলেন্টিয়ারই দায়ী? অবশ্যই দায়ী, তো ওর জন্য সিভিক ভলেন্টিয়ারই দায়ী। নাহলে আমার সন্তানকে আমি যদি শাসন করতে নিশ্চয়ই জানতাম, আমি যে শাসনটা করেছি ওর তো সিসিটিভি ফুটেজে আছে, যদি বিশাল শাসন করেছি দেখতে পাবেন। হ্যাঁ, আমি শাস্তি চাই ওর। কি নাম বলে? সুমিত। বাচ্চাটা কিনতেই গেছিলো, কিন্তু দোকানদারকে ডেকেছে, দোকানদার সাড়া দেয়নি। যখন বেরিয়ে আসতেছে তখন দেখছে বাইরের চিপসের প্যাকেটটা পড়ে আছে, তো চিপসের প্যাকেটটা গুড়িয়ে নিয়ে চলে এসেছে। যখন ওকে ধরছে তখন বলছে আমি গুড়িয়েছি, যদি তোমার মনে হয় যে আমি চুরি করেছি, আমি চুরি করিনি, তুমি পয়সাটা নিয়ে নাও। পয়সাটাও দিয়েছে, কিন্তু তারপরেও মানে ছুটিয়ে নিয়ে যে বাচ্চাকে কান ধরে নিয়ে এসে বাজারের সামনে তাকে কান ধরে উঠবিস করানো, তাকে চড় চাপ্পড় মারেছে, যার জন্য সে বিষটা খেলো বাড়িতে গিয়ে।
আপনার নাম? আমার নাম সুবোধ দাস। আমি মানে পালিত দাদা।